গুড মর্নিং সবাইকে, পম্পার বাংলা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা কেমন আছো অবশ্যই শুনতে জানিয়ে কমেন্টের মাধ্যমে। আজকের ব্লগটা মানে একটু বেলা থেকে শুরু করেছি, দেখতে পাচ্ছ আমার স্নান টান সব হয়ে গেছে। তো আমি এখন থেকে শুরু করলাম, এখন সকাল থেকে শুরু করলাম। আর তোমরা তো জানো আমার ছেলে এসেছে, তো কী বলবো, একটু মানে সবাই মিলে আছি, একটু আনন্দও লাগছে সবাই মিলে, আর একটু বেশি যখন সবাই একসাথে আছি খুব ভালো লাগছে। সকালবেলায় টিফিন খাওয়া হবে, স্নান টান হয়ে গেছে, মুখ চুরি ডুবো এবারে, তারপরে রান্নার ব্যবস্থা করবো। আজকে কাল তো চিকেন করেছিলাম, আজকে আর চিকেন করছি না, আজকে নিরামিষের মধ্যেই হবে। তো মাছ হবে, একটা সবজি হবে, আর মুরগি ভাজা হবে, কোনো কিছু একটা চিন্তাধারা আছে। চলো দেখা যাক কী করা হবে তোমাদের সাথে টেলিকট করা। আর হ্যাঁ, নতুন নতুন বন্ধুদের বলবো, তোমরা অবশ্যই ভিডিও দেখে সাবস্ক্রাইব করে যেও নতুন হলে। আর পুরনো বন্ধু আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাই। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আমি থাকো বন্ধুরা, আজকে দেখা যাক যে কী করি, আর সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর স্নান করে বেরিয়ে এসে দেখেছি তোমাদের দাদা বাজার নিয়ে চলে এসেছে। আর দেখো একসাথে কত রকম বাজার নিয়ে এসছে। যত বলি যে বাজার কম করে নিয়ে আসবে, সে তো শুনবে না, বলবে যখনই বেরোবে সে একসাথে এক গাদা বাজার নিয়ে চলবে। ঝিঙে, পটল, উচ্ছা, ভেন্ডি, বরবটি, পেঁপে, লেবু সব কিছু একসাথে নিয়ে চলে এসছে। এবার কি হয় বলো তো, এই সবজিগুলো রাখাটা একটু সমস্যা হয়ে যায়। মানে যতবারই বলি যে অল্প অল্প নিয়ে আসবে, কিন্তু সেই জন্য মানে কি করবো, একসাথে সব নিয়ে চলে আসবে। তার সাথে চালটাও বাড়ন্ত হয়ে গেছিলো, চালও নিয়ে এসছে, সবটাই একসাথে নিয়ে চলে এসেছে। মানে কি আর বলবো, চলো এখন রান্নাটা সেরে নিই। যে আজকে কী রান্না হয়েছে তোমাদের দেখাচ্ছি। দেখো মাছটা নিয়ে এসেছিলো, তো মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছি। আর এই যে সব কিছু সবজি নিয়ে এসছে, তো আমি ভাবলাম তাহলে সব সবজি দিয়েই একটা তরকারি বানিয়ে নিই। আর কি করব, মানে তাহলে একটু সবজিগুলো সবই উদ্ধার হলো, এইভাবেই সবটা সবজি মানে বসিয়ে দিলাম। আর এখানে কুঁদরিটা ভাজার জন্য জোগাড় করে রেখেছি। আর হাঁড়িতে তো ভাত বসিয়েছি, কারণ এখন কুকারে ভাত করছি না, ছেলে আছে তোমরা জানো, সেই জন্যই। উঠে গেছে বন্ধুরা, এবার আমি খেতে দেবো সবাইকে। তো কী রান্না করছি তোমাদের তো দেখালামই, যে কী কী রান্না হয়েছে আজকে আমাদের। চলো এখন খেতে দিদি, খেতে দিয়ে খাওয়ার পরে তারপরে একবার আসছি আবার তোমাদের সাথে কথা বলতে। যে আজকে রান্না হয়েছে কুঁদরি ভাজা, মাছ আলুর ঝোল আর সবজিটা, এটাই রান্না হয়েছে। আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এই যে দেখো জামা কাপড়গুলো আমি ভিজিয়ে রেখেছিলাম। কেন, তোমাদের দাদার আর ছেলের দুজনেরই ভর্তি করা ছিল। তো আমি সকালের দিকে এতটা রোদের তাপমাত্রা ছিল, তো ওই জন্য কাঁচা হয়ে ওঠেনি। তো আমি ভাবলাম যে বিকেলে রোদটা পড়ে গেছে, সেই জন্যই ভাবছি কেচে নেবো। তো কাছাকাছি করে নিলাম একসাথে। মানে ছেলে এলে কি বলো তো, বাইরের থেকে নিয়ে এলে সেই জামা কাপড়গুলোর ব্যবহার করতে দিই না, কারণ ওরা তো ঠিকমতো কাছাকাছি করে না, ধরো একসাথে থাকে, সেই জন্যই আমি আলাদা করে রেখে দিই, সব কাছাকাছি পরিষ্কার করে নিই। আর তারপরে বাড়িতে এসে যে রান্নাঘরে তো গ্যাসটা মুছিয়ে নিলাম, বাসন টাসনও ধোয়া হয়ে গেছে। কারণ গ্যাসটা না মুছে যদি টেবিলটা রাখি, বিকেলবেলায় চা করতে আবার অসুবিধা হবে। আর তোমরা বন্ধুরা যেখান থেকে ব্লগটা দেখছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। তোমরা অবশ্যই কিন্তু জানিও যে আজকে ব্লগটা কেমন হয়েছে। আর কি বলো তো, মানে এখন তো প্রতিদিন ভিডিও দিতে পারি না, একদিন ছাড়াই ভিডিও দিই। এটা একটা মানে ব্যাপার হয়ে গেছে, সব দিন ভিডিও দিয়ে একটু সমস্যা হয়ে গেছে। আর দেখো সন্ধে হয়ে গেছে, তো আমি সন্ধেবেলায় চা বানিয়ে নিলাম, কারণ চাটা সন্ধেবেলায় যদি সবাই না খায় একটু ভালো লাগে না, সেটাই। আর রাত্রেবেলার দিকে ভাবলাম, যেহেতু মানে সবাই একসাথে আছি, তো সেই জন্য ভাবলাম একটু আলুর পরোটা করে নিই। আর ছেলে খুব খেতে ভালোবাসে, সেই জন্য আমি আলুগুলো এই যে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে মশলাটাও বেটে নিয়েছি, যে মানে জিরে আদা যেটা ভেজে পেস্ট করা হয়, সেটা আমি পেস্ট করেই রেখেছি। তারপরে মেখে নিয়েছিলাম, মেখে আমি আলুর পরোটাটা এই যে দেখছোই পাচ্ছ তোমরা। আর বলবে কড়াই কেন ভাজি, হ্যাঁ আমি তাওয়াতে ভাজি না, মানে আলুর পরোটা হলেই না কড়ার মধ্যেই করি। কড়ার মধ্যে করলে কি হয় বলতো, ওই যে তাওয়ার মধ্যে করলে যে তেলের যে ঝাঁঝটা, সেটা প্রচণ্ড পরিমাণে উঠে। তো কড়ার মধ্যে করলে কি হয়, সেটা আর উঠে না, সেই জন্য আমি কড়ার মধ্যে আলুর পরোটা করি, তাওয়াতেও করি না, ফ্রাই প্যানেতেও করি না। তো চলো, আমার পরোটা প্রায় হয়েই এসছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এর আগেও আমার হয়ে গেছিলো অনেকগুলোই, তো শেষের দিকটাই তোমাদেরকে দেখালাম, দেখতে পাচ্ছ। আর এখানে 3টে আছে, এখানে হয়েই গেছে। আর খুব একটা বেশি পরিমাণে করিনি, যে দুইও মানে রাতের মতো খাওয়ার মতোই করেছি, তো বেশি করা হয়নি। আর
কি বলবো বন্ধুরা, মানে যখন ভিডিওটা বানাই না তার আগে ভেবে রাখি যে তোমাদের সাথে অনেক কথা বলার আছে, কিন্তু সত্যি কথা বলতে মানে কিছু আর বলার, যখন ভিডিওটা করি তখন আর কোনো সব কিছু আমি ভুলে যাই। এটা আমার একটা মুদ্রা দোষ বলতে পারো, মানে আগের থেকে ভেবে রাখি যে এইগুলো বলবো, কিন্তু কোনোটাই আর বলা হয়নি। তো দেখতেই পাচ্ছ আমার রান্নাবান্না সব হয়ে গেছে রাতে, এবার খাওয়া দাওয়া করবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি প্রচণ্ডভাবে ঘেমে গেছি। এখন আর ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থাকবে, আর কাল আবার নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের সাথে। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আজকের মতো টাটা, গুড নাইট, জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ।